দিন লাইভে একই কমেন্ট, প্রত্যেক দিন এক কমেন্ট পড়তে ভালো লাগে আর একই উত্তর দিতে ভালো লাগে। হ্যাঁ, কমাস, আমি কমাসের প্রেগনেন্ট, মানে আমি বলতে জাস্ট এক কথা বলতে আমি বিরক্ত হয়ে গেলাম। তবুও তোমাদের মানে সেই একই কমেন্ট করা বন্ধ হলো না। তোমাদের তো আমি বলেছি, দেখো আমি কমাসের প্রেগনেন্ট, প্লিজ আমাকে তোমরা জিজ্ঞেস করবে না। আমি আমার সেফটির জন্য আমি এই কথা তোমাদের বলতে পারবো না। যতই তোমরা আমার ভালোবাসার হও না কেন, যতই হচ্ছে আমার প্রিয় মানুষ হও না কেন, যতই তোমাদের জন্য আমার সংসার চলুক না কেন, যতই তোমাদের জন্য আমার হচ্ছে বাহারি চলুক না কেন বাড়িতে, তবু আমি তোমাদের বলতে পারবো না। কেন বলবো তোমাদেরকে? তোমাদেরকে কেন বলবো? বাইরের লোক যত সব তোমরা, আমি আমার দিদিদেরকে বলবো, দিদিরা জানবে। তোমাদের কেন বলতে যাবো? হ্যাঁ, প্রত্যেকদিন এক কমেন্ট করবে না তো আমার লাইভে এসে বলে দিলাম। আর এরপর যেন আর হচ্ছে এরকম কোনো কমেন্ট যেন আমি আর না পাই। আমি এখন 2 বেলা 3 বেলা লাইভ করতে আসবো, আর যেন আমার লাইভে আমি যেন আর এই কমেন্টটা না দেখি। আমার তো একটা সেফটি আছে নাকি? আমার তো একটা সেফটি আছে ইউটিউবে। আমি কি বলে দিতে পারি আমি কমাসে প্রেগনেন্ট? হ্যাঁ, পারি বলতে? বলো না। এমনিতেই এখন আমি টেনশনে আছি, ভাল লাগছে না। একটা রিপোর্ট একটু খারাপ এসেছে, জানোই তো। এমনিতেই কিন্তু টেনশনে রয়েছি, তার মধ্যে এই সমস্ত ভালো লাগে না, একই জিনিস। সেই ইউটিউবে বলতে গেলে তখন সেফটি, তাই না? তখন নিজের সেফটি চলে আসে। বাট নিজের দিদিদের বলতে গেলে তখন আর সেফটি আসে না, তাই না? সেই দিদি যে ভিডিও খুলে বসে বলতে শুরু করে দেয়, সেইটা মাথায় নেই না, বা সেগুলো মাথায় থাকে না নাকি? বা সেগুলো হচ্ছে ইচ্ছা করেই তার মানে বলো যে যেন সেই ভিডিওতে তার বলতে পারে, তাই না? মানে ডাইরেক্টলি বলবে না, ইনডাইরেক্টলি বলবে আমাদেরকে, তার মাধ্যমে আমাদেরকে বলাবে, তাই তো? সবই বুঝতে পারি, বুঝেছো? দর্শকরা সেই জবের থেকে জানতে পেরেছে যে তুমি প্রেগনেন্ট, তবের থেকে জিজ্ঞেস করেই যাচ্ছে যে কমাসের প্রেগনেন্ট, বলো। না, আমি কেন বলবো, তাই না? আরে তোমাদের জীবন তো খোলা পাতা ইউটিউবে, তোমাদের জীবন হচ্ছে খোলা পাতা। কি না জানি তোমাদের জীবন থেকে, তোমাদের লাইফস্টাইল দেখে তো আমরা সবই জানতে পারি। 50% তো জানতে পারি, 50% না হয় না জানতে পারি। তো কারোর যদি কিছু করার হয়, কিছু করার থাকে, ওই 50% জেনেই কিন্তু তারা তাদের কাজ করে দিতে পারবে, বুঝতে পেরেছো? ওই কমাসের প্রেগনেন্ট সেটা জেনে কেউ তোমার কিছু ক্ষতি করে দেবে, ওই সমস্ত ভ্রান্ত ধারণা বাদ দাও। ওই সমস্ততে কিচ্ছু হয় না, ঠিক আছে? তো বলছো খুব টেনশনে রয়েছো। তো একজন আবার সেখানে দেখলাম কমেন্ট করেছে যে তুমি কোন দিন ভালো মুডে থাকো, তাই না? কবে ভালো থাকো গো? সেটাই, প্রত্যেক দিন এই যে চলছে, শরীর খারাপ, ভাল লাগছে না, মন ভালো নেই, একা ভাল লাগছে না, বোর হচ্ছি, একাকিত্ব, এই সেই হেনা তেনা কত কিছু। আবার এই যে বলছো না রিপোর্টে একটা কি খারাপ এসেছে, হ্যাঁ, তার জন্য টেনশনে আছি। আবার লাইভে কিন্তু একটা জায়গায় গিয়ে বললে যে টেনশনের কারণ নেই কোনো, কিন্তু আমি একটু বেশি টেনশন করি তো তার জন্য। মানে আমরা কি বুঝবো? এই আমাদেরকে বোঝাচ্ছ যে হ্যাঁ একটু টেনশন আছে, টেনশনের কারণ আছে, একটা রিপোর্ট আছে, একটু কিছু গন্ডগোল এসছে, মানে আমাদেরকে এই সমস্ত বোঝাচ্ছ, তাই না? এগুলো নিয়ে যাতে ভিডিও হয়, তাই তো? তারপরেই আবার এক জায়গায় বলে দিলে কিন্তু লাইভেই যে টেনশনের কারণ নেই, কিন্তু আমি যেহেতু টেনশন করি, একটু টেনশন করছি আজকাল, তার জন্য আমার টেনশন হচ্ছে। কত রকম যে কথা বলতে পারো এক মুখে, সেটাই হচ্ছে ভাবার বিষয়। তো যাই হোক, বললে ভিডিও দেবে, হ্যাঁ, ভিডিও নাকি আপলোড হচ্ছে তোমার লাইভ চলতে, তো কই ভিডিও তো পেলাম না এখনো পর্যন্ত। 7টা পর্যন্ত দেখলাম, এখনো পর্যন্ত তো ভিডিও দেখতে পেলাম না। আসলে যা চলছে এখন ইউটিউবে, হ্যাঁ, লাইভে যা চলছে, যা দেখলাম, কি সমস্ত আমার নাকি চলছে, কেস ফেস কি সমস্ত করেছো, হ্যাঁ, নাকি তোমাদের মানে ইয়ে ছিল, তোমাদের মত ছিল, কি সমস্ত জানতে পারছি যেন। কী সব চলছে ইউটিউবে? মানে একজন ইউটিউবার বসিয়ে দিয়েছে ভিডিও করার জন্য, তার মানে সাপোর্টে ভিডিও করতে, আবার তোমাদের সাপোর্টে আবার আরেকজন চলে এসেছে, নাকি তোমরা নিজেরাই দিয়েছো তাকে সুপারি, তাই না? তোমরা আবার নিজেরাই তাকে সুপারি দিয়ে তোমাদের সাপোর্টে ভিডিও করতে বলছো কিনা কে জানে। আমরা তো দর্শকরা বোকা বনি, সারা জীবন ধরেই বোকাই বনে যাচ্ছি। লাইভে আজকে সমস্ত কমেন্ট পড়ছিলে, হ্যাঁ, তোমার দিদিকে নিয়েও তো কমেন্ট আসছিল, হ্যাঁ, তোমার সুদিদির সাথে কি যেন, সুদির ভিডিও দেখো, সুদির সাথে কথা হয়, মানে পুরো নাম নিয়ে তো বলছিলে।
নাম নিয়ে নিয়ে তো বলছিলে, আজকে কমেন্টগুলো সব পড়ছিলে, তো সেখানে কি বলেছো? না না, আমার জীবনে টেনশনের কম নেই, মানে টেনশনে আজকে এখন, হ্যাঁ, চিন্তা রয়েছে নানান রকম, সংসারের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, বাচ্চা হবে সেই চিন্তা, বাড়িঘর করব সেই চিন্তা, হ্যাঁ, হাজারো চিন্তা রয়েছে আমার, তার উপর এক্সট্রা এক্সট্রা টেনশন নিতে এখন আর আমি রাজি নই, তাই না? কি বলছো এক্সট্রা টেনশন? হ্যাঁ, তোমার দিদি এখন এক্সট্রা টেনশন হয়ে গেল? কেন, তোমার দিদি টেনশন দেয় শুধু তোমায়? হ্যাঁ, শুধু টেনশন দেয়? ও, তাহলে গোবরডাঙ্গায় গিয়ে ফোন করেছিলে কেন? যখন ওখানে গিয়ে ভাড়া বাড়িতে উঠলে তারপরে গিয়ে তোমার দিদিকে ফোন করেছিলে কেন? তুমিই তো আগে করেছিলে। কারণ সে তো আবার, তার তো আবার একটু না কুচু আছে, দিমাগ আছে, সে তো আবার আগের থেকে যেচে পড়ে তো আবার কিছু করে না। কেউ যদি ফোন করে তাহলেই করবে, কেউ যদি সামনে থেকে আগে থেকে ভিডিও ক্যামেরা খোলে আগে, তারপরেই সে ক্যামেরা খুলবে, আগে কিন্তু ও কিছু করে না। হ্যাঁ, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তোমরাই আগে ফোন করেছিলে, তোমরাই আগে যোগাযোগ করেছো, তাই না? তাহলে তখন কেন গিয়ে যোগাযোগ করেছিলে? হ্যাঁ, বাড়িতে আসতে দিয়েছিলে, সেটা নিয়েও একজন কমেন্ট করেছে যে তাকে কেন বাড়িতে আসতে দিয়েছিলে? সে তোমাদের নিয়ে এই সমস্ত ভিডিও বানায়, তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করে, বাজে বাজে কথা বলে, তো কেন তাকে বাড়িতে আসতে দিয়েছিলে? তখন তুমি কি বলে, ছাড়ো 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 ছাড়ো, ওই সমস্ত কথা ছাড়ো ছাড়ো, ওই সমস্ত কথা বলতে চাই না, ওই সমস্ত কথা এখন ছাড়ো, ওই সমস্ত টপিক বাদ দাও, এমনি আমাদের নিয়ে আলোচনা করো, আমাদের নিয়ে বলো, অন্যকে নিয়ে কথা বলো না, তাই না? ছাড়ো ছাড়ো বলে দিলেই দর্শকরা ছেড়ে দেবে, তাই না? দর্শকদের ইমোশনস নিয়ে খেলেছো, খেলার সময় মনে ছিল না, না? এখন ছাড়ো ছাড়ো, এখন দর্শকরা জিজ্ঞেস করছে দেখে এখন ছাড়ো, এইভাবে এড়িয়ে গেলেই হয়ে যায়। এখন দিদি তোমার এক্সট্রা মানে এক্সট্রা টেনশন হয়ে যাচ্ছে, টেনশন দিয়ে ফেলছে। কারা সব বাজে বাজে কমেন্ট করছিল এসে, তো সেখানে আবার তুমি কি বলছো, যে চামচাগুলো সব চলে এসেছে। বাবা, দিদির দর্শকদের তুমি চামচা বললে? এইটা যদি দিদি শুনে না, শুনবে তো নিশ্চয়, ওরে বাবা, ও আবার না শুন না যাইবো? হ্যাঁ, ও তো শুনবো তো নিশ্চয়, তারপরে আবার তুমি আবার নাম নিছো তার, শুনবো না? হ্যাঁ, তুমি আবার তার দর্শকদের চামচা বলেছো, এই নিয়ে দেখো না কি কাণ্ড বাদায়। তার দর্শকদের তুমি চামচা বলেছো, চামচাগুলো এসে এখানে আজেবাজে কমেন্ট করছে। ও মাই গড, খালি কালকের অপেক্ষায় থাকো। কালকে কেন, আজকেই দেখো না, আজকে দুপুরে লাইভ করেছো, আজকে দেখো না, রাত্রের মধ্যেই ভিডিও চলে আসবে আমার দর্শকদের চামচা বলা। হ্যাঁ, দেখো, তো সবাই সাজেস্ট করছিল তোমাকে যে তোমার দিদির ভিডিও গিয়ে দেখো, দেখো কি বলেছে তোমাদের নিয়ে, হ্যাঁ, ভিডিওটা ডাউনলোড করে রেখো, ওইটা তোমাদের কাজে লাগবে পরে। তো তখন তুমি কি বলছো, আমি ওই সমস্ত কারোর ভিডিও দেখি না, এখন আর কারোর ভিডিও দেখি না, কারোর ভিডিও হচ্ছে ওই সমস্ত কন্ট্রোভার্সি দেখা ছেড়ে দিয়েছি, মাঝখানে দেখতাম, হ্যাঁ, তারপরে ওই সমস্ত এখন বহুদিন হলে ছেড়ে দিয়েছি। কে কি বলছে না বলছে বলতে দাও, ওদের কাজ হচ্ছে বলা, ওরা বলে যা। হ্যাঁ, আমিও দেখি না, তোমরাও দেখতে যেও না, তোমরাও দেখতে যেও না, নাকি তোমাদেরও বারণ করছে দেখতে যেতে, বুঝতে পেরেছো? তারপরে আবার কোথায় কেউ কমেন্ট করেছে যে ওই রকমভাবে বলো না, যে তোমরাও দেখতে যেও না। হ্যাঁ, তখন আবার সেটা মানে পড়ে মাথায় তখন ক্লিক করেছে যে হ্যাঁ ঠিকই তো, এটা তো বলা উচিত হয়নি। তখন আবার বলছে না না, তোমরা দেখো, তোমরা দেখো, তোমাদেরকে বারণ করছি না। তো আজকের ভিডিওতে তো দিদি তো ভালোই দিল, হ্যাঁ, ভিডিওতে এসে ভালোই তো দিল, আবার কতগুলো বদনাম ছুড়ে দিয়ে গেল, হ্যাঁ, আবার কতগুলো মানে গায়ে দাগ ছিটিয়ে গেল, হ্যাঁ, তোমরা এই করেছো, তোমরা সেই করেছো। নাও নাও নাও, এইগুলোর জন্যই তো বারণ করা হয় তোমাদের, এইগুলোর জন্যই, এই জিনিসগুলোর জন্যই বারণ করা হয় যে ওই মহিলার থেকে দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো, বুঝতে পেরেছো? ওই মহিলা কারণ নয়, কারণ নয়। একটা কে কি অ্যালিগেশন দিল, কে কি লাইভ করে ভিডিও বানালো, তার দোষ তোমাদের হয়ে গেল, তার দোষ চাপাতে চলে এলো তোমাদের ঘাড়ে। জানলোই না আদৌ বিষয়টা কি, হ্যাঁ, তোমরা আদৌ এর মধ্যে রয়েছো কি নেই, হ্যাঁ, কিছুই বৃত্তান্ত জানলো না, এসে নিজের মতামত দিয়ে চলে গেল। তার মানে তোমাদেরও এর মধ্যে মত রয়েছে, না হলে এই সমস্ত কথা কেন বলছে সে? হ্যাঁ, তোমাদের মত আছে বলেই তারা ওই সমস্ত করতে পেরেছে, ওই সমস্ত কেস টেস করছে আবার, তাই না? মানে আদৌ কিন্তু জানলো না বিষয়টা, আদৌ তোমরা কিছু বলেছো কিনা, তোমরা এর মধ্যে আছো কিনা, কিন্তু তার ভিডিও বানাতে হবে, তোমাদের টানতে হবে, তাই না? তার জন্য ভিডিও তার জন্য ভিডিও বানাতেও বসে গেল, তোমাদের নামে বদনামও হয়ে গেল, একটা কন্টেন্টও হয়ে গেল, একটা ভিডিও বানানোও হয়ে গেল, তাই না? মেশো মেশো, ভালো করে মেশো, আরও বেশি করে মেশো। কেন মুখ দেখা দেখি নেই কেন, কথা বন্ধ কেন? নিজেরাই না যোগাযোগ করেছিলে, নিজেরাই না বাড়িতে টেনে এনেছিলে, আবার ফোন করে মিটমাট করে নাও, মিটমাট করে নাও, ভালো হবে।
কমাসের প্রেগনেন্ট, সে দিদিকে জানাচ্ছ, তোমার দর্শকদের জানাতে পারছো না, তারা অধীর আগ্রহে বসে রয়েছে। হ্যাঁ, কবে জানবে কবে জানবে, কিন্তু জানতে পারছে না। আর বলবে না তো, তোমাদের কেন বলবে, দর্শকদের কেন বলবে? 3 মাস তো হয়ে গেছেই, কনফার্ম একদম 3 মাস হয়ে গেছে। আমি তো আগেও বলেছি যে ওই অগাস্ট মাস হয়তো হতে পারে ডেলিভারি। বুঝেছো দর্শকরা? 3 মাস কমপ্লিট, হয়তো হয়নি বা চলছে, এরকম হবে। আগস্ট মাসে হয়তো ডেলিভারি হতে পারে, মিলিয়ে নিও পরে কথাটা, এটা আমার আন্দাজ। বলছো তোমরা এখন নিজেদের নিয়েই খুব ব্যস্ত, তোমার স্বামী, তোমার বর, হ্যাঁ, যৎসামান্য লোক নিয়েই তুমি এখন খুশি রয়েছো। তোমার শ্বশুর শাশুড়ি, তোমার হচ্ছে ইউটিউবের এই যে কয়েকজন বন্ধুরা, সেখানের দিদিরা, বোনেরা, আর হচ্ছে তোমার বর, এই 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 কয়েকজন যৎসামান্য মানুষ নিয়েই এখন তুমি খুশি আছো, সুখে আছো, আর কাউকে তোমার লাইফে চাও না। ও রিয়েলি কাউকে চাও না তোমার লাইফে? 2 দিন পরে তো আবার দেখতে পাবো হয়তো কিছু। 2 দিন পরে আবার দেখতে পাবো, আবার কিছু শুনতে পারবো, আবার কিছু কল হয়তো রেকর্ডিং রিভিল হবে, তখন আবার জানতে পারবো যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, অথচ আমরাই আবার বোকা বনে যাচ্ছি। নিজেদের নিয়ে খুব ব্যস্ত, আদার্স অন্যদের নিয়ে চিন্তা ভাবনা করার মতন সময়, হ্যাঁ, সুযোগ কোনোটাই এখন তোমাদের নেই, তাই বলছো, তাই না? দেখবো দেখবো। আর এক মুখে যে কত কথা বলতে পারো, টেনশানে টেনশানে ভিডিওই দিতে পারলে না আজকে, টেনশানে আজকে ভিডিওই দিতে পারলে না। আবার বলছো যে টেনশানের কোনো কারণ নেই, কিন্তু আমি যেহেতু টেনশান করি একটু অল্প কিছুতেই, তার জন্য। কত নাটক যে করতে পারো, কত নাটক যে দেখাতে পারো, নাটকের শেষ নেই তোমাদের, তাই না? নাটকের তোমাদের শেষ নেই। তো চলো, কালকের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম। কালকে আবার কি আসে ভিডিওতে, কি নতুন তথ্য জানতে পারবো, কি নতুন টপিক জানতে পারবো, কি কি রিপোর্ট এসছে বাবা, যার জন্য আবার এটা নিয়ে আবার কয়েকটা ভিডিও চলে যাবে। হ্যাঁ, এখন এই টপিক নিয়ে রক্তের রিপোর্ট খারাপ এসেছে, ডাক্তার এমন কথা বললো যা শুনে আমাদের টেনশন হয়ে গেল, চিন্তা হয়ে গেল, এবার আমরা কি করব, এখন এই 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 সমস্ত টাইটেল নিয়ে খেলা চলবে। বুঝেছো? সব বোঝা হয়ে গেছে, সব বোঝা হয়ে গেছে। তো নাও, খেলো খেলো। দর্শকরা এগুলো দেখতে পাচ্ছে না, নিজেরা যে এগুলো নিয়ে খেলে যাচ্ছ, প্রেগনেন্সি নিয়ে যে খেলে যাচ্ছ নিজেরা, সেগুলোকে যে কন্টেন্ট বানিয়েই চলেছ, সেগুলো কেউ দেখতে পাচ্ছে না। তোমাদের নিয়ে কন্টেন্ট বানালেই তখন সেটা দোষের হয়ে যাচ্ছে। তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখছি। কেমন লাগলো আমার ভিডিও তোমরা অবশ্যই জানিও, এবং ভালো থেকো, সুস্থ থেকো সবাই, এবং আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।